সিআইডি ইন্সপেক্টর অভিজিৎ কুনি আবার খুনটা করছে কাকে? এসিপি প্রথমানকে। ক্রাইম পেট্রোল বস সিআইডি ধামাকা মাইস্টি কেস। আজকের স্পোর্টটা অনেক ধামাকা হবে, না টেনে দেখুন সম্পূর্ণ ভিডিওটা। আমি এসিপি স্যারকে খুন করব। আরে ভাই, কেউ আমাকে ফাঁসাতে চাইছে। অভিজিৎ স্যার এই খুনটা করেননি, আর এই কথাটা আমি 100% জানি। এক রাতের বৃষ্টির মধ্যে একজন ব্যবসায়ী খুন ঘটনাস্থলে পাওয়া যায় সিসিটিভি বা সিআইডি ফুটেজ থেকে। তখন দেখা যায় অভিজিৎ ইন্সপেক্টর মতো একজন মানুষ জায়গাটা ছেড়ে যাচ্ছে। তখন খবর আছে ক্রাইম পেট্রোল টিমের কাছে, তারা তদন্ত শুরু করে। তখন মিডিয়া গরম সিআইডির অফিসাররা কে খুনি, ওস্তাদের অভিজিৎকে আসলে খুনি জানতে হলে চোখ রাখুন আমাদের এই ভিডিওতে। তখন ক্রাইম পেট্রোল টিম ঘটনাস্থলে পৌঁছায়। তখন প্রমাণ সংগ্রহ, রক্তের দাগ এবং কোন ফল বা রেকর্ড, গাড়ির নম্বর বা এসব দাঁড়িয়ে আছে। তখন তদন্তকারী অবাক বা স্বভাব অভিজিৎ ইন্সপেক্টর দিকে ইঙ্গিত। অন্যদিকে সিআইডি টিম অভিজিৎকে খুঁজে পাচ্ছে না, সে নিখোঁজ। তখন ক্রাইম পেট্রোল টিম সিআইডির পিওরতে যায়। তখন দয়া স্যার বলে অফ স্ক্রিন ভয়েস উল্লেখ করা যেতে পারে। বলেন অভিজিৎকে আমি কিভাবে বিশ্বাস করি, এমন কেউ। এদিকে প্রকাশ পায় কেউ একজন অভিজিতের নাম ব্যবহার করে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। তখন ক্রাইম পেট্রোল টিম সিআইডির বিরুদ্ধে ওয়ারেন্টের আসে। তখন অফিসারদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ এবং পেশাদার কিন্তু তীব্র বিতর্ক। কেউ ভাবে অভিজিৎ পালিয়েছে, আবার কেউ ভাবে সে প্রমাণ লুকাচ্ছে। তখন গল্পটা ফ্ল্যাশব্যাকে যায়। তখন অভিজিৎ এক গোপনে কেসে কাজ করছিল। তখন সে এক মাফিয়ার চক্রের পেছনে, যার পুলিশ ডেটারে সেক্টর। আবার সেই চক্রের লিডার এখন মৃত্যু, যার হত্যার অভিযোগ অভিজিতের উপর। তখন ক্রাইম পেট্রোল সিআইডি একসাথে কাজ শুরু করে। তখন নতুন প্রমাণ বেরোয়, একটি ভুয়া আইডেন্টি কার্ড, তখন ডিএনএ মিস করে। তখন উপলক্ষে ক্লিপ দেখা। তোমাদের যা চাহিদা আছে আমরা শোনার জন্য তৈরি। আমরা তোমাদের সাহায্য করতে এসেছি। তাহলে স্যার আমার পাঞ্চে এত দম না যে দরজা কেন পুরো দেওয়াল ভেঙে দিই আমি। আচ্ছা চলো দেখাও। সবাই বুঝতে শুরু করে এটা একটা বিশাল ষড়যন্ত্র। তখন অভিজিৎ গোপনে ফিরে আসে এবং সে বলে আমি বেঁচে আছি কারণ সত্যিটা তোমরা জানতে পারো। তখন ভয়াবহ যুক্ত হয়। তখন মাফিয়া গ্যাংয়ের শেষ সদস্যকে ধরে ফেলে টিম গুলো। ক্রাইম পেট্রোল সিআইডি একসাথে মামলাটা সমাধান করে। তখন অভিজিৎ নির্দোষ প্রমাণিত হয়। তখন দয়া স্যার বলে নির্দোষকে খুনি বলা যায় না, তবে সত্যের জন্য লড়া থামানো যায় না। এই মুহূর্তে ক্রাইম পেট্রোল অফিসার হালকা হাসি দিয়ে বলেন জাস্ট ইট ডান। তখন এই কেসটা ডান হয়ে গেল। সত্য কখনো লুকিয়ে থাকে না, শুধু সমনের প্রকাশ হতে। অভিজিৎ মুক্ত হয়েছে, কিন্তু হঠাৎ সিআইডি ডেটাবেস হ্যাক হয়। তখন হ্যাকের গ্রুপের নাম হচ্ছে ব্ল্যাক হ্যাক সাইন্টিফিক। তখন তার হুমকি দেয়। তখন সত্যি প্রকাশ পায়। তখন মুম্বাই জ্বলবে। তখন ক্রাইম পেট্রোল অফিসার অপ্রিত সন্দেহ করে এই হ্যাকিং এর সঙ্গে সাথে খুনের কেসে যুক্ত আছে। তখন ক্রাইম পেট্রোল সিআইডি একত্রে একটি গোপনে মিশন যায়। তখন তারা খুঁজে পায় একটি পুরনো পুলিশ অফিসারের ল্যাপটপ, যেখানে ব্ল্যাক হকের চিহ্ন। তখন এক ভিতরে তথ্য দিচ্ছে একজন ডাবল এজেন্ট টিমের ভেতরে আছে। টিমের সদস্যদের মধ্যে সন্দেহ কে সে গুপ্তচর। তখন সোনালী অফিসারের ফাঁসানো হয়। তখন সবাই ভাবে সে দোষী। তখন অভিজিৎ বিশ্বাস করে না, সে বলে আমার একসাথে কাজ করেছি, এটা হতে পারে না। তখন কিন্তু হঠাৎ সোনালী নিখোঁজ অভিজিতের মতো। ক্রাইম পেট্রোল এবং সিআইডিরা মিলে সোনালীর মোবাইল লোকেশন টেস্ট করেছে। তখন তারা পৌঁছে যায় এক গুদামে। তখন গুদামে পাওয়া যায় মৃতদেহ, পাশে লেখা আছে জাস্টিস ইন দ্য হ্যাঁ। তখন অভিজিৎ ক্যাপে ওঠে, এটাই সে মাইকের সহকারীদের তাকে দেয়, আমি চিনতে পারি। তখন পিছনে ব্যাকগ্রাউন্ডে বলে ডিপ সার্চ সাসপেন্ড টুল। ক্রাইম পেট্রোলের লিডার রাজদীপ বলে এই সিন্ডিকেট শুধু ভারত না, আন্তর্জাতিক হ্যাকের মাধ্যমে তারা দেশের এবং ডেটা বিক্রি করেছে। তখন অভিজিৎ বলে এটা শুধুমাত্র অপরাধ না, এটা একটা দ্রুত টিম গোপনে তখন আন্তর্জাতিক সাইবার ইউনিটের সঙ্গে যুক্ত হয়। এক মিশনে বিস্ফোরণ ঘটে, অভিজিৎ হঠাৎ আহত হয়। তখন কিন্তু ফাইল সেভ করে। তখন সে বলে আমার শরীরে ভেঙে যেতে পারে, কিন্তু সত্য না। তখন এই অংশ বয়সগুলোর হালকা স্লুপেশন বা আবেগটন মৃদুকা পাওয়া যায়। প্রধান অপরাধী মিস্টার দেবেশ, একজন প্রাক্ত পুলিশ ইনফর্ম। তখন সে ব্ল্যাক হয় এরকম মাস্টার মাইন্ড। তখন দেবেশ বলে তুমি ভাবছো আমি একা, তখন আমি তোমাদের সিস্টেম। সবাই বুঝে এটা শুধু এক লুক নয়, একটা সঙ্গীতের অন্ধকার নেটওয়ার্ক। স্যার অ্যাকচুয়ালি আমি কালকে না ক্রিমিনালকে ধরার জন্য ওর পেছন পেছন দৌড়াচ্ছি। দুটি টিম সিআইডি ভার্সেস ক্রাইম পেট্রোল একসাথে চূড়ান্ত অভিযান চালায়। তখন সাইবার সার্ভারে ঢুকে যায় ভয়েস ওভারের বাড়ি। তখন ইলেকট্রনিক সাউন্ড টাইম কাট ডাউন। তখন 10 এবং 9 এবং 8 অবশেষে তখন দেবেশ ধরা পড়ে, কিন্তু অভিজিৎ নিখোঁজ। মানে গল্পতে এক একজন নিখোঁজ হচ্ছে। তখন কয়েক মাস পর ক্রাইম পেট্রোল টিমকে একটি রেকর্ডিং পাড়া। তখন অভিজিতের অ্যাকাউন্টে তখন সত্য মরে না, কারণ শুধু সময় ফিরে আসতে দেয়। তখন শেষ দৃশ্য বলে পাড়ার উপরে একটি ছায়া দাঁড়িয়ে আছে। তখন হয়তো সে বেঁচে আছে। তদন্ত নামে ক্রাইম পেট্রোল টিম। তখন অফিসার অপ্রিত বলে আমার সত্য খুঁজবো, আমরা সিআইডি হোক বা অপারেট কেউ ছাড়বো না। তখন অন্যদিকে সিআইডি টিম হতভম্ব হয়। তখন অভিজিৎ হঠাৎ নিখোঁজ, আবারও নিখোঁজ, আবারও নিখোঁজ, আবারও নিখোঁজ, কেউ জানে না সে কোথায়। মানে বুটমাট অভিজিৎ বারবার নিখোঁজ, মানে নিখোঁজ হওয়ার মাধ্যমে আবার পাওয়া গেছে, আবার নিখোঁজ হয়ে যায়। তখন একটা গাড়ি দাঁড়ানো, তখন হেলমেট পরা, তখন দরজা খুলে বের হয় এক ছায়া। তখন সে কণ্ঠে বলে আমি খুনি না, কিন্তু সে চাইছে সবাই। এরপর সবাই মিডিয়াতে বা পাবলিকে জানাতে হয় অভিজিৎ খুনি, কিন্তু অভিজিৎ কিন্তু আসলে খুনি না, এটা অভিজিৎকে ফাঁসানো হয়েছে। তখন আস্তে আস্তে নির্বিষয় অভিজিৎ আসলে খুনি না। তো আমাদের যাতে তখন থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই।